প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলে কোরিওলিস বল। সূর্যের আলো মকর সংক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 21শে ডিসেম্বর তারিখে। ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সবথেকে কম থাকে সেই অংশের নাম হলো ঘূর্ণবাতের চক্ষু। পারানা এবং প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়ে কোরিয়েন্টিক শহরের কাছে কোরিয়েন্টিক শহরের কাছে। দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হওয়ার মূল কারণ হলো পেরু স্রোত। 2 দাগে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম হলো কটোপাস্কি, উচ্চতা 5897 মিটার। জাপুরে কার উপনদী? অরিনোকো নদীর বাম তীরের উপনদী হলো জাপুরে। অরিনোকো নদীর বাম তীরের উপনদী হলো জাপুরে। আমাজন অববাহিকার আয়তন কত? 70,50,000 বর্গ কিমি। গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে? সেলভা অরণ্যে। সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঢালু। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? আর্জেন্টিনা। সবথেকে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত? 20,000 ফুট। মেঘের জলকণার ব্যাস হল 0.02 মিমি। শীতল পার্বত্য বায়ুর অন্য নাম হলো ক্যাটাবেটিক বায়ু। পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটির নাম হলো আর্জেন্টিনা সমভূমি। পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটির নাম হলো আর্জেন্টিনা সমভূমি। 3 দাগে বৃষ্টিচ্ছা অঞ্চল কি? রায়মার্টিন সরকার 160 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বৃষ্টিচ্ছা অঞ্চল, এই প্রশ্নের উত্তরটি 150 নম্বর পৃষ্ঠা 10 নম্বর প্রশ্নের পদ্ধতির উদাহরণ পয়েন্ট দুটো দেখো। পদ্ধতি, এই পয়েন্টে উল্লেখ করতে হবে, এবং উদাহরণ, এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। মেরু বায়ু শীতল কেন? 122 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দক্ষিণ আমেরিকায় বেশিরভাগ জায়গা উষ্ণমণ্ডলের অন্তর্গত কেন? 328 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এস্টেনসিয়া কি? 351 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এস্টেনসিয়া কি? 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 দাগে বায়ুচাপ বলয়ে স্থান পরিবর্তন হয় কেন? 110 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ কি? 151 নম্বর পৃষ্ঠায় 11 দাগে 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। 148 নম্বর পৃষ্ঠার 5 দাগের 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
কিউমুলোনিম্বাস মেঘ, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 দাগে সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো। 325 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সেলভা কি, এর বৈশিষ্ট্য লেখো। দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি? 325 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কি জানো? 345 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছয়ের দাগে পৃথিবীর যে কোনো 3টি সামরিক বায়ু সম্পর্কে আলোচনা করো। 113 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যে কোনো 3টি বায়ু সম্পর্কে উল্লেখ করবে। স্থলবায়ু চিত্রটি তোমরা অবশ্যই অঙ্কন করবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। চিত্রসহ পরিচলন ও ঘূর্ণপাত বৃষ্টি সম্পর্কে আলোচনা করো। পরিচলন বৃষ্টিপাত 150 নম্বর পৃষ্ঠায় 9 দাগে, ঘূর্ণপাত বৃষ্টিপাত 151 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। পরিচলন বৃষ্টিপাত, অবশ্যই পরিচলন বৃষ্টিপাতের চিত্রটি তোমরা অঙ্কন করবে। পরিচলন বৃষ্টিপাতের চিত্রটি অবশ্যই তোমরা অঙ্কন করবে। ঘূর্ণবৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি চিত্রটি তোমরা অঙ্কন করবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। 7 দাগে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। 345 নম্বর পৃষ্ঠায় 1 দাগে এবং 2 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী বর্ণনা করো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 দাগে পম্পাস অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে। মৃত্তিকা পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে না। দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি, 314 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পশ্চিমের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও, 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
পয়েন্ট করে করে তোমরা খাতায় উত্তরগুলো লিখবে। এবং পম্পা সমভূমির বৈশিষ্ট্য লেখো। 350 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পম্পা সমভূমি, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।